ওয়াজের শুভ আনন্দে আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহু রব্বুল ইজ্জাত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবে? আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবে? যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। আচ্ছা আব্বা, যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঘার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদশা করে, এ পাওয়ার কার? চিল্লে বলে আই আব্বা। যিনি অচলকে সচল, দুর্বলকে সবল, নেতাকে ক্যাটা আর ক্যাটাকে নেতা, 1 সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেন, এই ক্ষমতার আসল মালিককে। আর একটু মিষ্টি করে বলে, কারণ যতক্ষণ পাওয়ার থাকবে ততক্ষণ দাদা পাওয়ার সে কুকুরের ভাইরা ভাই। হ্যাঁ না? আগে বিড়ির ফোন বেতনি, এখন শিখিয়ে দুবার ঝেড়ে মাল ফেলে দিচ্ছে। মানে কি? পরে ছাড়া মাল। ওই জন্য মাথায় রাখবেন, সমস্ত ক্ষমতা একমাত্র মালিককে। আর একটু জোরে বলো, যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, গোটা দুনিয়ার একাই মালিক। তিনি কে? সেই সারা সুপ্রিম শক্তির অধিকারী, আহকামুল হাকিমে, পুত পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। তানারি দরবারে সবাই মিলে সমবেত কণ্ঠে কৃতজ্ঞতা স্বরূপ আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে আলহামদুলিল্লাহ পড়েছে না? পড়েছে? যে কায়দায় পড়েছেন ফেরেশতারা শুনবে। আলহামদুলিল্লাহ যে কায়দায় পড়েছে, শয়তানের চোখগুলো হয়ে গেছে। বুঝতে পারেন মালকোটা পড়লো কি? সোনার বাবাজি, দুনিয়াতে এসেছি আমার ইচ্ছাতে নয়। হ্যাঁ না? আমার ইচ্ছায় দুনিয়ায় এসেছি কি? আমরা যদি নিজেদের ইচ্ছায় দুনিয়াতে আসতাম তাহলে চয়েস করতাম। আল্লাহ যার বাড়িতে পাঠাচ্ছ জিনিস ভালো না, গরিব মাটির ঘর, ওর বাড়ি দিন, ওই বড় লোক নেতার বাড়িতে আমার দাও। আরে হ্যাঁ না? চয়েস করতাম। তাই দুনিয়ায় এসেছি আমার ইচ্ছাতে নয়। আবার দুনিয়া ছেড়ে যখন চলে যাব আমার ইচ্ছাতে। বলো, যদি আমার ইচ্ছা যায় তাহলে একটু পরে যাব, সিজনটা খেতে যাব, মেয়ের বিয়ে নিয়ে যাব। আরে হ্যাঁ না? আজরাইল এসব কথা শুনবে, আসবে টুটি টিপে ধরবে, চোখ নিয়ে লাগবে। কি হলো? বলে মার মরিবে। কোথায়? বলে পায়খানা। কি কর? লুঙ্গি দিবি, লাগানোর সময় দেয়। আজরাইল 1 মিনিট আগেও নেবে না, 1 মিনিট পরেও নেবে না। সময় হবে নিয়ে নেবে। তাহলে এসেছি আমার ইচ্ছাতে নয়, যাবো আমার ইচ্ছাতে নয়।
খাইলে তোর ইচ্ছার কোনো মূল্য নেই। তবে শোন, দুনিয়ায় গিয়ে ভালো কাজ করবি, ভালো পুরস্কার দেবো। কাজ গন্ডগোল করবি, ঝেড়া পেটা খাবি। আরে হ্যাঁ না চলো ঠিক তারপরে বলি শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ যিনি নবীদের নবী, নবীদের ইমাম, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, বিশ্ব নবী, বিশ্ব রবি, বিশ্ব প্রফেসর, বিশ্ব প্রিন্সিপাল, প্রেম করুণার মুক্ত ছবি, আহাদারে মদিনা, দুলহায়ে মদিনা, ইমামুল মুরসালিন, খাতামান নবী, শাফিয়ে মুজনবী, মুফাক্কারে মওজুদান, জনমন ধন্য, জগ জনমন্য, বিশ্ব বরেণ্য, সোনাম ধন্য, মা মেনার নয়নমণি, মা হালিমা হৃদয় সমূহ, মা খাদিজা প্রিয়তম। আরে আমার নবী হ্যাঁ বললে হালাল হয়। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন। আরেকটু জোরে বলো, আরেকটু চিল্লে বলো। আমার মুস্তফা না বললে হারাম হয়। আব্দুল্লাহর বেটা আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুকরো হয়ে যায়। আমেনার লাল পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়। আব্দুল মুত্তালিবের নাতি রহমতের নজরে নবুয়তের দৃষ্টিতে সূর্যের দিকে তাকালে ডুবে যাওয়া সূর্য আবার উদিত হয়। সেই সর্বযুগে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু, মহান শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। তানার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকেকার জলসা শ্রদ্ধেয় সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, আপনাদের মসজিদে যোগ্য দক্ষ পেশ ইমাম সাহেব। আপনাদের ইমামকে ইজ্জত দিলাম, আপনাদের ইমামকে সম্মান জানালাম। আপনাদের খারাপ লাগে? খারাপ লাগার কথা কেন? আমেনার লাল নূরে মুহাম্মদ বিশ্ব নবী বলে গেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার দ্বীনের আলেমেরা আম্বিয়াদের সুপারিশকারী। সুবহানাল্লাহ বলো। তবে বর্তমান সমাজ যে জিনিসের গুরুত্ব যত বেশি, সে জিনিসে আমরা অবহেলা করি ততটাই বলো বেশি। জানা যায় ইমাম আগে, বিয়ে বাড়িতে ইমাম আগে, জুমায় ইমাম আগে, মসজিদে ইমাম আগে, বেতনে কম মানে কি বলছি তো মোল্লাদের লজ্জা থাকা দরকার। গোটা ভারত নয় গোটা দুনিয়ায় এমন চাকরি দেখাতে পারবেন না যে 24 ঘন্টা ডিউটি, 24 ঘন্টা ডিউটি, সরকারি হোক বেসরকারি হোক, কোন চাকরি এলাম আছে? ইমাম মুয়াজ্জিনের চাকরি 24 ঘন্টা ডিউটি। আরে হ্যাঁ না সোনার বাবাজি, শুধু তাই নয়, ঈদের দিন সরকারি চাকরি হোক আর বেসরকারি হোক ছুটি হয় না ঈদের দিন? ইমামের ছুটি হয়,
ঈদের দিন খোদার কসম ভাই আব্বা, আপনারা ঈদের নামাজ পড়েন ঈদগাহ না মসজিদে? ঈদগাহ। আপনাদের কচি কচি বাচ্চা 3-4 বছরের ছেলে নতুন জামা কাপড় পরিয়ে কোলে নিয়ে আদর করে নিয়ে যাচ্ছে, আপনার ছেলে আপনার মুখে হাত বুলাচ্ছে, কত আনন্দিত ভেবে দেখেছো? তোমার যে ইমাম তার বাড়িতে 4 বছরের কচি বাচ্চা আছে, সে গোসলও করে না, নতুন জামাও পরে নাই। মা আজ গ্রামের সব ছেলে বাপের কোলে উঠে ঈদগায় যায়। আমার বাপ আমি কি অপরাধ করলাম? আজকের ঈদের দিন আমার বাপ কেন এলো না? খোদার কসম সোনা দাদার মুসলমানের ছানারা, ইমাম তোদের বাচ্চার মুখের হাসি ফোটাবার জন্য তার 4 বছরের বাচ্চার চোখের পানি ঝরায়। আর এই মুসলমানের ছানারা 2 লাখ টাকা দিয়ে জলসা দেবে, ইমামের 5,000 টাকা বেতন। এদের লজ্জা শরম থাকা দরকার। নির্লজ্জ বেহায়া এরা ইমামকে সমাজে সবথেকে গরিব শ্রেণী করে রাখতে চায়। আবার কি জানে, 5,000 টাকা বেতন, ইমাম যদি 1 মিনিট লেট হয় মসজিদে বলবো। যে কটা মুসলিম মসজিদে থাকে সত্যি কথা বলি, আল্লাহর কি লাইনে ছড়ি দেখতে এ হ্যাঁ না। আরে এখন যে কটা মান নামাজ বলে, আমি চ্যালেঞ্জের সাথে বলছি, 20 জন যদি নামাজ বলে, সারা 5 জন মুফতি সাহেব, 5 জন কারি সাহেব আর 7 জন চুগুল বলে এ হ্যাঁ না। আর ওই ইমাম যদি 5 মিনিট লেট করে, পুরো মসজিদের চোর হলুদ হয়ে যাবে। আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ তো বুঝে বলুন, ইমাম হয়তো 5 মিনিট লেট করেছে, আমি মেনে নিই 5 মিনিট লেট করে। আচ্ছা ওই 5টা মিনিট আপনারা বসে আছেন কোথায়? আল্লাহর ঘরে। কি বোবা আল্লাহর ঘরে? ইমাম 5 মিনিট লেট করে, ওই 5টা মিনিট আপনারা বসে আছেন কোথায়? তৃণমূলের পার্টি অফিসে নয়, সিপিএম আর কংগ্রেসের পঞ্চায়েতে নয়। আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? আর মুসলমানের ছানা, তোদের লাভ হয়েছে না লস হয়েছে? আরে তোদের 14 গোষ্ঠীর নসিব ভালো যে ইমাম 5 মিনিট লেট করে। ইমাম 5 মিনিট লেট করেছে বলে আমার জীবনের এক্সট্রা 5টা মিনিট খোদার ঘরে বসার সুযোগ পেয়েছি। নাকি তোরা যে কাদিনীর মাল শুক্রবার আল্লাহর কি রে বাবা, ইমাম যদি সময় মতো নামাজ শেষ করে দেয়, আমাদের মালগুলো সুন্নত করে 5G স্পিড চিটিংবাজের বাচ্চা আধার কার্ড করতে 4 ঘন্টা কুটবানরের মতো বসে অসুবিধা। মসজিদে 2 মিনিট লেট হলে এড়ে গরুর মতো না পাচ্ছে, বুঝতে হবে জালিমান। আরে মসজিদ সহ্য হয় না কা, দুনিয়ার শ্রেষ্ঠ ঘর। আরে হ্যাঁ না সোনার বাবাজি, আমার উপরে রাগ করবেন না, তবে আমি দোষ দিই ইমামের নয়, নরমে চিপে ধরতে সবাই পারে। আলেম ওলামা ইমামদের গাল দেওয়া খুব সহজ। এই বাবা দিকে দেখা, কেন ও বাইরে এই 15 দিন আগে আমি একটা জলসায় যাব, আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে কালিমুল্লাহ ভাই আপনি যে গ্রামে জলসায় আসছে ওই এলাকা ইমাম 2-4 মাসের বেশি টেকে না, ওই জন্য ওষুধ দেবে। আমি ফোনটা মেসেজটা পড়ে মনে মনে করছি আমার কাছে বললো কেন। তারপর আমি ভেবে দেখছি যে মাল পেয়েছে পাকা মাল। কেন? ও জানে কোন রোগীর কোন ডাক্তারের দেখা দিয়া কথা বুঝতে পারি। আমি সেদিন স্টেজে উঠে আজকে যেরকম সালাম দিলাম, সালামও দিই, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি। আমি প্রথম উঠে বলছি বাবা একটা ছেলের বিয়ে দিলাম, খুব গুরুত্ব দেন,
বিয়ে দেওয়ার পরে বউ পেয়ে গেছে, আমরা ধরলাম মেয়েটার চরিত্র দোষ। দ্বিতীয় বিয়ে দিল, দ্বিতীয় বউ পেয়ে তাও ধরলাম মেয়েটার চরিত্র দোষ। এখন 10টা বিয়ে দিছি, 10টা বউ পেয়ে গেছে। বুঝে বলবো, প্রথম বউ পেয়ে মেয়েটার চরিত্র দোষ, দ্বিতীয় বউ পেয়ে মেয়ের চরিত্র দোষ। 10টা বিয়ে দিছি, 10টা বউ পেয়ে গেছে। বুঝলি হবে ছেলেটার রক্তের দোষ। এই হাঙ্গামা যে সমস্ত এলাকা মাসে 14 বার ইমাম চেঞ্জ করে, বুঝে নেবে হারামখোর কমিটির রক্তের দোষ। বললি তো গায়ে লাগবে। আর আমার বাবা জাইসিটা আমার সব জায়গায় দাওয়াত দেবেন না, আমার বুঝে শুনে দাওয়াত দেবেন। গোটা বাংলা জানে কারিমুল্লার ভাষা, স্টেজে উঠে হিজড়েকে হিজড়ে বলবো নি, বৌমা বলবো, বেনামাজিকে জাহান্নামী বলবো নি, আল্লাহর ওলি বলবো। যারা বাংলার ভাত দেয় না ওদেরকে হারামি বলবো নি, আল্লাহর বুজুর্গ বলবো। তোর না ভাল লাগলে কিন্তু চলে যা। কথা শুনছো না? 60 বছর বয়স হয়ে গেল, এখন দাড়ি শেষে পোলট্রি মুরগির পোডের মতো। হ্যাঁ না শোনো, ইমামের উপরে দাদাগিরি দেওয়া কারণ সে বাইরের লোক। কসম খোদা আমি দোষ দিই গ্রামের লোকে, এদের মর্দাঙ্গিনী আর দাদাগিরি তখন দেখা যায় না। কখন আমি কালিমুল্লাহ চেহাদি, এখানে অসংখ্য নেট চলছে। আইপিসি ধারে মায়ের স্তনে দুধ যদি খেয়ে থাকে, সামনে দাঁড়িয়ে কথা বলবেন। সেই আগস্ট মাস থেকে এই জানুয়ারি মাস শেষ হচ্ছে, প্রতিদিন বাংলার কোনো না কোনো জেলা আল্লাহ ঘোরাচ্ছে। প্রমাণ না করতে পারলে জিদ কেড়ে নেবে। খোদার কসম, মসজিদের সভাপতি চিহ্নিত সুদখোর, গ্রামের লোকের মর্দাঙ্গিনী দাদাগিরি নেই, ওর মতো হারামখোরকে মসজিদ থেকে সরিয়ে দেবে। ইমাম যদি একটা ভুল করে সারা একদিন সময় লাগবে, ইমামকে সরিয়ে দেবে। বলুন আমি ঠিক বলছি না ভুল বলছি? মসজিদের ক্যাশিয়ার বলছেন মালকড়ি যার কাছে থাকে, ওর বাপের ঘরের টাকা বছরের পর বছর মসজিদের আইবার হিসেব দেয় না, মসজিদের জায়গা করে খায়, মসজিদের টাকা ছেড়ে খায়। গ্রামের লোকের সাহস নেই, ওর মতো হারামিকে মসজিদ থেকে সরিয়ে দেবে। ইমাম ও মানুষ না ফেরেশতা বলবো তো, মানুষ ওর একটা ভুল হতে পারে না, পারে না। ভুল হলো 12 ঘন্টা সময় লাগবে, ইমাম সরিয়ে দেবে। আগে ওয়াজ কি খুব কড়া হয়ে যাচ্ছে? পিছনের লোক কি বলছেন? কড়া হয়ে যাচ্ছে, নরম করে দেবো, তাই একটা পিঠি না দেবো। আপনারা দিদি বলছেন কিন্তু সোজা হবে তো দেবো। তাই আমার সাথে কথা বলুন, বিশেষ করে মুরব্বী লোকেরা কথা বলবেন। আচ্ছা বাবা, আগে থেকে এখন মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে? আচ্ছা বাবা, আগে থেকে এখন মাদ্রাসার সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। আচ্ছা জিজ্ঞেস করছি মানে ভালো অর্থ আছে। বল আগে থেকে এখন টুপিওয়ালার সংখ্যা আগের তুলনায় এখন বেড়েছে না কমেছে? বেড়েছে। আচ্ছা আগে থেকে এখন জলসা মাহফিল বেড়েছে না কমেছে? আচ্ছা আগে থেকে এখন মৌলবীর সংখ্যা বেড়েছে না কমেছে? বাহ, তাহলে মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা মাহফিল বেড়েছে, টুপিওয়ালার সংখ্যা বেড়েছে,
মৌলবীর সংখ্যা বেড়েছে ইনশাআল্লাহ, শুধু করো হ্যাঁ না কালিমুল্লাহ জেহাদি চিনে না, এসব ওয়াজ বার করতে গেলি না 36 ইঞ্চি সিনা লাগে। শোন মুসলমানের বাচ্চা, পাড়ায় পাড়ায় যেমন টুপি বাঁধার সংখ্যা বেড়েছে, পাড়ায় পাড়ায় লটারির টিকিট কাটা হারামির সংখ্যাও কথা বলে না। বিশ্বাস করুন মুরব্বী আব্বা, আপনি আমার বাপের বয়সী লোক, আপনারা বোঝেন না। আগে ছাবাল্লার টিকিট কাটতো, লটারির টিকিট বিসমিল্লাহ, আর এখন আল্লাহর কি দেব উজু করে লটারির টিকিট কাটে। পাড়ায় পাড়ায় যারা মৌলবীর চাপ বেড়েছে, পাড়ায় পাড়ায় বন্ধন লোন আর গ্রুপ লোনের চাপও। আধাদার মুসলমানেরা যদি বলে মসজিদ আর মাদ্রাসার উন্নতি হয়েছে, তাহলে আমিও বলবো কলকে বাহিনী আর বোতল বাহিনীদের উন্নতি হয়েছে। আগে পাড়ায় দুটো একটা লোক, আগে যে নেশা করতো নিতানো, মুরব্বীদের জিজ্ঞেস করো, আগে পাড়ায় দুটো একটা লোক চুল্লু টুল্লু খেতে, চুল্লু মানে জন জন ছেলেরা গাঁজার কলকে টেনে মুখগুলো পুকুরির পড়ে যেত। আগে পাড়ায় দুই একজন দেশি মদ খেত, এখন অফিসার চয়েস চালাচ্ছে। এরা মনে মনে করছে কালিমুল্লাহ ভাই তুমি একটুকুনি ছেলে বেশি বোঝো, এই তোমার আগে হুজুর ওয়াজ করে গেল, তুমি দেশি বোঝো। আর মৌলবী আমাদের মসজিদ দেখেছো তিনতলা, মসজিদের উন্নতি হয়। আগে মসজিদে বালি সিমেন্ট ছিল, সিজদা দিদি হাঁটু কেটে যেত, এখন টালি জায়গা দিয়ে মুখ দেখা যায়, চোখ গুলো হয়ে যাবে। মসজিদের উন্নতি আগে ভাঙা ফাঁকা ঘুরতো, এখন মসজিদে এসে বসেছে, মসজিদের উন্নতি হয় না। শোন বাদরের বাচ্চা, এটা কালিমুল্লাহ জেহাদি আইটিসি জানে, মসজিদে তিনতলা করা মসজিদের উন্নতি নয়, মসজিদে টালি লাগানো মসজিদের উন্নতি নয়, মসজিদে এসি বসানো মসজিদের উন্নতি নয়। আধাদার মুসলমানের বাচ্চারা কবে ভাববে বা কবে বুঝবে মসজিদের উন্নতি হয়েছে? শুনে নাও, যেদিন দেখবে এই আধাদার গ্রামের মসজিদে জুমার নামাজে থেকে ফজরের নামাজে লোক বেশি হয়েছে, সেদিনে ভাববে মসজিদের উন্নতি হয়েছে। আমি ওয়াজ বোঝাতে পারছি না, যেদিন জুমার নামাজে থেকে ভোরের বেলা যে নামাজটা হয়, ওটা কিসের নামাজ? ফজরের নামাজে লোক বেশি, ভাব হয়তো উন্নতি। আমাদের এই মালগুলো সব ওষুধ মাল বসে, সপ্তাহে একবার নামাজ পড়ে শুক্রবার, তাও শুক্রবার হলি সারা করিম পড়বে এমন জামা দেখলি মনে হয় আজরাইলির মামা যে আতর মেরেছে কাশ্মীরি মৌলানা। বললি আমি এই হক কথাগুলো বলি তো অনেকে সেন্টিমেন্টে লাগে, বলবো এই আপনাদের পাশে মুর্শিদাবাদ না, মুর্শিদাবাদ বেলেডাঙ্গায় মুর্শিদাবাদের ডেঞ্জারের মানুষদের না কি না হুমায়ুন কবি, ও মান্না বললো 6 ডিসেম্বর বাবরি মসজিদ করবো, বাংলার মোল্লাদের মাথা খারাপ হইল, কাঁচা মেরে মাথা ইডিতে বেলেডাঙ্গায় বাবরি মসজিদ করতে যাচ্ছে। শোন মুসলমানের বাচ্চা, তোদের দাওয়াতের পরোয়া কালিমুল্লাহ জেহাদি করে না। নবীর মেম্বারে বসি কারোর বাপকে দেখে ভয় করি না। আমার মেয়ের বিয়ে দিতে আসিনি তোদের পাড়ায়, তোদের সাথে আত্মীয়তা করতে আসি নাই। এখানে বসবো মদখোর, সুদখোর, পাট্টাখোর, চুল্লুখোর, বেনামাজি, বেরস্তা, বাম
বাম্মার ভাত খায় না, এক থাকতে ছিলে দেবো, জান্নাত ভাল লাগবে উঠে চলে যাবে। খোদার কসম, এত বড় চিটিং মাদের বাচ্চা, এই ইমাম বসে আছে, জিজ্ঞেস করুন এই ঠান্ডার সময় ফজরে মসজিদে আজান হয়, ফজরের জামাতে 7 জন লোক, কজন? 7 জন। চিটিং মাদগুলো বেলালে বাবরি মসজিদ করতে যাচ্ছে। তার মানে কি নিজের বাপে বাপ বলে রাখতে গেলে লজ্জা লাগে। আর সৌরভ দেখে আব্বুজি এরকম কাউরার বাচ্চা আছে না না? আমাকে ভুল বুঝবেন না, আমিও বিয়ে করেছি, আমারও শ্বশুর আছে, শ্বশুরকে বিরুদ্ধে করবেন না, শ্বশুর মানে ও বাপ। আজকে জলসা দিন শ্বশুরকে দাওয়াত করে ইলিশ মাছের ঝোল খাওয়া অসুবিধা নেই, খাসির গোশত খাওয়া নিষেধ নেই, তবে হ্যাঁ নিজের জন্ম দেয়া বাপকে বাদ দেবে, শালা গাঁটলা বাঁচ যাবে, দুনিয়ার কোন মৌলবি বাঁচাতে পারবে? সোনা দাদার মুচো করে ছাড়ারা তোর আমার জন্য শ্বশুর বেলেরাগার বাবরি মসজিদ, তোর আমার জন্য নিজের জন্ম দেয়া বাপ গ্রামের মসজিদ। আর মুসলমানের বাচ্চা বাপ আগে না শ্বশুর আগে, নিজের মসজিদে একক তো নামাজ পড়ে না, বেলেরাগার মসজিদ করতে যাচ্ছে। চল তোর হুমায়ুন কবিরকে বললাম জালিমালের বউ বাবরি মসজিদ না করে চলো কাজলা মসজিদ তো বন্ধ হয়ে পড়ে রয়েছে, চলো বাংলার হাজার হাজার মুসলিম যুবক তোমার সাথে থাকবে, কাজলা মসজিদে যাবো। খোদার কসম মিস্টার হুমায়ুন তোমার পিছনে কারিমুল্লাহ জিহাদি তোমার সামনে থাকবে। বিএসএফ গুলি চালালে মুনাফিকের মতো পিঠে গুলি খাবো না, আমেনার লালের গোলামের মতো আমি কালিমুল্লাহ জিহাদি বুকে গুলি খাবো, কিন্তু কাজলা মসজিদে নামাজ চালু করে তবে বাইরে বেরোবো। চলো আগামী করার জায়গা না। শোনো মুসলমানের বাচ্চা, আমাকে ভুল বুঝবে না, আমি মসজিদ বিরোধী নয়। আগে মা আগে না সাউরি আগে? নামাজ ছাড়া নামাজ, আচ্ছা দাঁড়া, আমি কারিমুল্লাহ জিহাদি খুব বুঝে কথা শোনো। আমার শরীর বিরাট অসুস্থ, খুব গুরুত্ব দিয়ে শোনো, বিরাট অসুস্থ। এখন আমি খবর পেয়েছি আমডাঙ্গায় একটা ভালো ডাক্তার বসে, 1000 টাকা কত ডাক্তার দেখি, ডাক্তার একটা ভালো অ্যান্টিবায়োটিক দিয়ে দিনে 3 বার, কবার রাত কোথায় গিয়ে ফেলে উঠবে, চোখগুলো হয়ে যাবে, লক্ষ্য কর। আর অ্যান্টিবায়োটিক দিতে দিনে কবার? 3 বার। আরে ভালো কাশি সিরাপ দিতে 2 চামচ করে দিনে 3 বার। আর কি 6-6 মানে জ্বরের ওষুধ দিনে 3 বার। আমি ঘরে এসে বোর্ড দেখে বলতে যাইছো শালা ফি দিলুম আমার টাকা, গাড়িওয়ালা আমার টাকা, ওষুধ কিনলুম আমার টাকা, আর ওষুধ খাবো শালা ডাক্তার যেরকম বলবে সেরকম খাবো। আজকে একটা খাবো, 1 সপ্তাহ পরে একটা খাবো। বলা দাদার মুসলমানের বাচ্চা, ও কাউরা বাঁচবে না মরবে? এরা কোন ভাষায় বোঝাবো? দিনে 3 বারের ওষুধ রোগী যদি সপ্তাহে 1 বার খায়, ও চিটিং বাচ্চা এমন মরবে। বলা দাদার মুঠো মারে ছাড়া আল্লাহ আমাদের নামাজ ফরজ করেছে দিনে কবার? আল্লাহ নামাজ পড়তে বলেছে দিনে কবার? এরা বলতে চাই না আল্লাহ 5 বার নামাজ পড়তে বলে বলে পড়বে। আমার বেলা কোটি টাকার মান, 4টে এড়ে গরু জন্ম দিয়েছে, এড়ে গরু মানে বলছি এই বিরাট ঠান্ডার সময় চা দোকানে বসে রব্বানা যালামনা, আল্লাহ 1 সপ্তাহ বিরাট ঠান্ডা পড়েছে, তাই পেছাব করে পানি নেবো, কারণ এই ঠান্ডা পেছাব করে পানি নিয়ে মেশিন বসে যাবে। সব মুসলমানের বাচ্চা, আল্লাহ নামাজ পড়তে বলেছে দিনে কবার? এরা বলে সপ্তাহে 1 বার পড়বো। কি বার? কি বার? দিনে 3 বারের ওষুধ রোগী যদি সপ্তাহে 1 বার খায়, ও যেরকম মরবে। যেসব চিটিং মান মুনাফিক গুলো দিনে
পড়ে এই মুনাফিকগুলো জাহান্নামে যাবে। এও সহজে বক্তাদের মুখে পাবেন না, কারণ বক্তারা জানে জলসায় যারা চাঁদা দেয় বেশি নামাজি না বেনামাজি। সত্যি কথা বলতে ভয় লাগে, জলসার চাঁদা দেয় বেশি কারা? বেনামাজি। আমি বক্তা যদি বেনামাজিদের চাঁদা পালাই দিই, ও তো সকালবেলা ক্যাশিয়ারে টুটি নিবে দেবে। আমরা চাঁদা দিলুম, এত বড় জলসা দিলি, লাইটিং করলি, প্যান্ডেল করলি, আর তোর বক্তা এসে আমাদের গ্রাহকরা বাড়িতে গেল, আমাদের টাকা ফেরত দেবে। আগে কমিটি দেখায় যায় পড়বে না পড়বি, ওই যদি বক্তা এসে নানির কবর জাগুলিয়া আমদালায় বসে খেতে চল যাবে। কথা বুঝতে পারেন? সমাজে 100-র মধ্যে 98 জন বেনামাজি, 100-র মধ্যে 99টা বাড়িতে সুদের ব্যবসা চলে, 100-র মধ্যে 70 জন বাম্মার ভাত দেয় না, আর মৌলবি এসে খাজা বাবার ওয়াজ করছে। বুঝতে পারেন? বেদা তোদের কি বেদর থাকবে, আগে রোগ সারবে, কথা বলে না সারবে। তাই সমাজের যে রোগ হয়েছে সেই রোগের ওষুধ দিতে হবে না, হবে না। সোনা ধানার মুসলমান তবলিগ করো, ফুরফুরা করো, দেওয়ান করো, আল হাদিস করো, জামাত ইসলামী করো, গাছে উঠে আদান দাও, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, পিয়ার টাকা, ওনার কসম, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, আইএসএফ, আইপিসি জানে যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। বলুন আপনারা কি বলছেন বলুন? যার ভিতরে নামাজ নেই ওর ঈমান। এ বাবা, নামাজ দু ক্যাটাগরি লোকের জন্য মা। কয় ক্যাটাগরি? জোরে বলুন। দুই ধরনের লোকের জন্য নামাজ না। এক ধরনের লোক হলো ম্যাড। ম্যাড মানে কি? আমি ইংরেজিটা ঝাল কেন জানেন? এক শ্রেণীর লোক মনে মনে করতে সারা মৌলবীরা ইংরেজি জানে, আমরা ইংরাজি বললে তো 14 গোষ্ঠীর চোখ নীল হয়ে যাবে। এ হ্যাঁ না, আমরা আল্লাহ মাদ্রাসা পড়া ছেলেদের হালকা ভাবে নেবেন না। একটা মাদ্রাসা একটা ওস্তাদ পড়াচ্ছে, সব কচি কচি বাচ্চা আছে, এখন ওস্তাদ দাঁড়িয়ে বলছে না, এই ছাত্ররা, ছেলেরা, জান্নাতের মাটি কেউ এনে দিতে পারবে? জান্নাতের মাটি সব ছেলেরা বসে, আগে জান্নাতের মাটি কোথায় পাবে? তারপরের দিন সকালবেলা একটা বাচ্চা মতো ছেলে হাতে করে একটা কাগজ নিয়ে হুজুরির হাতে এসে দিতে, হুজুর এই হুজুর বলতে কি বাবা, এই কাল বললেন জান্নাতের মাটি আনতে, এই তো জান্নাতের মাটি। হুজুর কাগজটা খুলে চোখ হলুদ হয়ে গেল। এ মাটি তুই কোথায় পেয়েছিস? বলছি জান্নাতের মাটি। বাচ্চা বলছে হুজুর দুনিয়ার সব থেকে বড় হুজুর যিনি মাওলানার মাওলানা, রব্বে মেহবুব, রসুলে খোদা, আমেনার লাল, আল্লাহ থেকে মোহাম্মদ রসুল করে পাঠিয়েছে সেই মুস্তাফা জানে রহমত বলে গেছে মায়ের পায়ের নিচে খোদার জান্নাত। হুজুর আমি কাল মাদ্রাসাতে ঘরে গেছি, আমার মা যখন দাঁড়িয়ে ছিল একটু সরে গেছে, ওখান থেকে মাটি বোচ্ছারি তুলে কথা বুঝতে পারবো। মাদ্রাসার ছেলেদের কনফিডেন্সে নেবেন, এই জিনিসগুলো আলাদা। সুতরাং কথা হলো কি বলছিলাম, সোনার বাবাজি কথা মাথায় রাখবেন। মাদ্রাসার ছেলে আলেমুল নামাজ দুই ধরনের লোকের জন্য। প্রথম নাম্বার হলো পাগল, পাগলের উপরে নামাজ ফরজ নয়, তবে হ্যাঁ যখন যে শক্তি ফিরে আসবে সাথে সাথে নামাজ ফরজ হয়ে যাবে। আর এক ধরনের লোকের জন্য নামাজ মা মৃত লাশের জন্য। কথা শুনলেন? খালি যারা নামাজ পড়ে না, তোরা এই দুই ধরনের মধ্যে কোন ধরনের তোদের ধরবো? নাই পাগল আর নাই মৃত। আরে হ্যাঁ না, আল্লাহ নামাজ মাফ করেছে
করে দাও। দেখো ফুলসিরাতের পোলকার বলে যে ফুলসিরাতের পোল 1500 বছরের আছে। কত বছর? 500 বছর উঠতি লাগে, 500 বছর যেতে লাগে, 500 বছর নামতি লাগে। সারা বেরোবে না, সারা পাকা সিটিং না। ঘরের পাশে মসজিদ, 2 মিনিট পার হলে খোদার ঘর। যারা 2 মিনিটের রাস্তা পার হয়ে মসজিদ দেখতে পায় না, এরা নাকি 1500 বছরের পোল পার হয়ে আল্লাহ জান্নাত দেখতে পাবে। আর এই কথাগুলো বললি আমি খারাপ, খোদার কসম। শোন মুসলমানের বাচ্চা, আমার পাশে তোদের হুজুর বসে আছে, নবী বলে গেছে আসসালাতু ইমাতুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দেয় ওরা ইসলামের খুঁটিটা ভেঙে দেয়। মসজিদে যা, আল্লাহর ঘরে যা। এই যুবক ছেলেরা, বিশেষ করে আমি কালিমুল্লাহ চেহাবি যুবকদের বক্তা, আমি বুড়োদের বক্তা নয়। কেন? বুড়ো মালগুলো হলো ডেট ফেল মাল। আমি জওয়ানদের বক্তা, যুবক ছেলেরা, আমি তোদের জাগাতে এসেছি, তোদের ঘুম ভাঙাতে এসেছি। কসম খোদা, তোদের হাতে মোবাইল মানাই না রে, তোদের হাতে আল্লাহর কোরআন মানাই।